প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 24-এর 3 জন যোদ্ধা তরুণরা আজকে অনশন করছে 2 দিন ধরে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের টনক নড়ছে না, কারণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো ধান চাষ করতে নেমেছেন। সোনালী বরণ ধারণ করেছে, কিন্তু ওনার ধান কাটার সময় এখনো হয় নাই। কারণ হচ্ছে আপনাদের ভিসি মহোদয় মুখ দিয়ে ধান কাটেন, উনি হাত দিয়ে ধান কাটতে শেখেন নাই। তাই ন্যূনতম কোনো যদি সহমর্মিত থাকতো 24-এর রক্তের উপরে দাঁড়ায় সেই দালাল রাজকে ভাইস চ্যান্সেলর হয়েছে, তারা এখানে এসে প্রমাণ করতো তারা দালাল না, তারা 24-এর পক্ষের ভাইস চ্যান্সেলর। মহোদয়কে বলছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের ভিসি। আপনি কি আওয়ামী ফ্যাসিবাদের উত্তরসূরি দালাল ভিসি হবেন, না গণঅভ্যুত্থানের ভাইস চ্যান্সেলর হবেন, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলছি, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে বলছি, আপনারা যদি মনে করে থাকেন 24-এর পরে আপনারা আন্দোলনে দাঁড়িয়ে দিয়েছেন, আপনারা প্রকাশ স্বর্গে বাস করছেন, আমার পরের নতুন আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের যে লড়াই, সেই লড়াই বিশেষ পরীক্ষায় সরকারি চাকরি পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আপনাদের যদি হুঁশ ফিরে না আসে, 2 মাসের মধ্যে যারা 1400 শহীদের সাথে গদ্দারি করতে পারবে, কয়দিন পরে দেখবেন বগুড়ার ফেরির বাইরে বিসিএস এ কোনো ভাইবা হচ্ছে না, বাংলাদেশ আবার বিক্রি হয়ে যাবে। তাই চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদেরকে বলছি, বাংলাদেশকে যদি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়ের মধ্য দিয়ে একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে না পারেন, এখন থেকে সেই লড়াই যদি করতে না পারেন, প্রতি গাইড করে লাইব্রেরির সামনে সকাল থেকে ব্যাগ রেখে ভাইবার ডাক পাবেন না আগামী দিনগুলোতে। মাথায় রাখেন, বাংলাদেশ একমাত্র অপশন হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার করবার মধ্য দিয়ে, আজাদী এবং ইনসাফের লড়াইটাকে জারি রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন জুলাইয়ের বাংলাদেশ করা হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরের সমাধানগুলোর প্রত্যেকটার নাম হচ্ছে ধোঁকা। এর বাইরে কোন সমাধানের নাম হচ্ছে আধিপত্যবাদ। এর বাইরের সমাধানের নাম হচ্ছে জুলাইয়ের গাদ্দারি, নতুন করে মীর জাফর আলী খান এবং খাসিদা বেগমদের নেতৃত্বে। একইভাবে আজকে গতকালকে যেভাবে সংহতি প্রকাশ করেছিলাম, আমাদের এই অনশনরত যোদ্ধা তরুণদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি, সরকারকে সাবধান করছি, একই ভুল বারবার করবেন না। আপনাদের অনেক ভুলের চরম মাসুল শুধু আপনারা না, সারা বাংলাদেশের মানুষ দিয়েছে গত 17টা বছর। আপনারা জেলে ছিলেন, পালিয়েছিলেন, বিদেশে ছিলেন, কিন্তু আপনাদের নামে রক্তাক্ত লড়াই করে বাংলাদেশকে মুক্ত করে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। মনে রাখবেন কাদের কারণে জিতেছেন, মনে রাখবেন কোন মোল্লার দরগায় গিয়ে সিন্দি খেতে পেরেছেন, ভুলে যাবেন না। ভুলে গেলে যাদের রক্তে আপনারা ক্ষমতায় এসছেন তারা আপনাদেরকে ভুলে যাবে। এই ভুলে যাওয়ার প্রক্রিয়াটা আপনাদের জন্য সুখকর হবে না। আওয়ামী লীগের ভারত আছে, আপনাদের জন্য শুধু বঙ্গোপসাগর আছে। অতএব আপনাদেরকে আহ্বান করছি, বন্ধুপ্রতিম গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের কমন সেন্সের দিকে ফিরে আসেন, সত্যের পক্ষে ফিরে আসেন, ইনসাফ এবং আজাদীর পক্ষে ফিরে আসেন, গণঅভ্যুত্থানের রায়ের পক্ষে ফিরে আসেন, জুলাই জাতীয় সনদের পক্ষে ফিরে আসেন। 1400 শহীদের রক্তকে সেই গণঅভ্যুত্থান দ্বারা সফল করা হয়েছে, তাদের রক্তের বিনিময় দেন। রাজুতে আসেন, শিক্ষার্থীদেরকে অনুরোধ করেন এবং ওয়াদা দেন কিভাবে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন। এই 3 তরুণ শিক্ষার্থীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে চান,
তারা যদি আহত হয়, তাদের যদি জীবন হানি হয়, আপনাদের সরকারকে শুধুমাত্র গণ অভ্যুত্থানের শত্রুরা খুনি শত্রু হিসাবে আখ্যায়িত করে নতুন করে গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। সেই কমন সেন্স ফিরে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।